সকালের দিকে চলে যায়। সমিতির টাকা থাকে না বেবি প্লাজার দোকান, এই যে আলদিয়াত গার্মেন্টস দেখতেই পাচ্ছেন। আমাদের একটা অনুষ্ঠান ছিল শুক্রবারের দিন, মনে করেন 1,62,000 টাকা মতো এটা নগদ ছিল, আর বেচা কিনা দিয়ে টোটালি 1,87,000 টাকা ছিল। সে ক্যাশ ফাঁকা, কোনো টাকা পয়সা কিছু নাই। আমাদের করুণ অবস্থা আসলেও খুব দুঃখজনক বিষয়। মানে বেবি প্লাজায় নজিরবিহীন কাহিনী হয়ে গেল এটা। আজকে মার্কেটে এসে দেখি হঠাৎ করে যে আমাদের 6টা-7টা দোকান এরকম লুটপাট হয়ে গেছে। তালা ভেঙে এগুলো নিয়ে গেছে কে বা কারা, এরকম প্রশাসনের নাকের ডোকায়, পাশেই থানা। আমরা খুবই মর্মাহত। আমরা ব্যবসায়ীদের টাকা পয়সা সব ক্যাশে ছিল, অনেকের টাকা পয়সাগুলো লুটপাট হয়ে গেছে। মার্কেটে হচ্ছে লোকে আমাদের সমিতির টাকা থাকে, সেই টাকাগুলো লুটপাট করে নিয়ে গেছে। এই আমরা হচ্ছে রাত্রে যতটুকু কারেন্ট থাকে, মোটামুটি কথায় চোররা আর কি ই থাকে যে কোন সময় চুরি করবে। বিদ্যুতের কারণে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে আর কি। বিদ্যুৎ চলে গেলে এরা এই অপকর্মগুলো করে চোরেরা। সিসিটিভি বন্ধ ছিল, যে কারণে আমাদের এই কারণ কারেন্টের সাথে আবার সিসি ক্যামেরা করা যোগসূত্র, এই কারণে আমাদের সমস্যাটা হয়ে গেছে। আমাদের আকুল আবেদন যে আমরা ব্যবসায়ীরা যাতে কীভাবে আমাদের ব্যবসায়ী টাকাগুলো আমরা ফেরত পেতে পারি। আমি সবিনয় অনুরোধ করছি প্রশাসনের দিক যে আমাদের জিনিসটা আপনারা দেখেন এবং আমাদের হারিয়ে যাওয়া টাকা পয়সা এবং মালামাল আপনারা উদ্ধার করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা সেই আশা ব্যক্ত করি। আসসালামু আলাইকুম। আমি আলদিয়াত গার্মেন্টস বেবি প্লাজার হলো প্রোপাইটার। গত রাত্রে আমরা ঠিকঠাক মতনই দোকান বন্ধ করে দোকানের উদ্দেশ্যে চলে গেছে। তা আমরা যাক সকালবেলা যখন আমরা দোকানে আসি তখন দেখি আমাদের দোকানের সমস্ত কিছু শাটার ভাঙে আমাদের হলো ডয়ারে। আমার গত শুক্রবার আমার ছেলের বিবাহ বার্ষিকীর মোট হলো 1,70,000 টাকা এবং আমার দোকানের বিক্রিত টাকা দিয়ে 1,87,000 টাকা। তা আমরা বিদ্যুতের কারণের জন্যই আমরা হলো ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতে পারতেছি না। মাগুরা শহরে এই প্রথম বেবি প্লাজায় এক রাত্রে 7টা দোকান চুরি হয়ে গেল। এখান থেকে মাত্র 50 গজের ভিতরে আমাদের থানা, সেই থানার সামনে থেকে 50 গজের ভিতর থেকেই চোরে চুরি করে নিয়ে চলে যায়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাদের এই চোরের থেকে আমাদেরকে সঠিকভাবে আমাদের চুরিকৃত মালামাল এবং অর্থ যেন তারা আমাদেরকে উদ্ধার করে দেয়। আমি আকুল আবেদন জানাই মাগুরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সকালবেলা আমাকে একজন বড় ভাই ফোন করে বলে যে হলো গিয়ে আমাদের মার্কেটটা নাকি চুরি হয়েছে। আমরা এসে দেখি যে শাটার মানে বেকা করা, বাঁশ দিয়ে করছে কিছু কিছু দোকান, 6-7টা দোকান। আমার মহাজনের ছেলের এই যে ছোটো ভাইয়ের হলো গিয়ে অনুষ্ঠান ছিল, বিবাহ, সেই থেকে শুক্রবারের দিন অনুষ্ঠান হয়েছে। মার্কেটের সবাই গেছে অনুষ্ঠান। হ্যাঁ, এই বেবি প্লাজায় আরেকবারও নিচতলায় একবার 2টা দোকানে হয়েছিল। শুধু খালি ওই টাকা নেওয়ার উদ্দেশ্য ছিল আমাদের ধারণা। ওই শাটার ভাঙে ভিতরে ঢুকে তারপরে যা যা নেওয়ার দরকার সেগুলো নিয়ে নিচ্ছিল। এখন আজকে যে আমাদের এই যে এখানে দ্বিতীয় তলা
বেবি প্লাজার যে মার্কেটের দ্বিতীয় তলার সবচেয়ে বড় বড় দোকান যেগুলো ছিল সেইগুলোর মধ্যে আজকে আঘাত হানিছে এবং এখন আপনারা দেখতে পাবেন যে আমরা এখনও দোকান খুলিনি, আমরা ভিতরে কি হয়েছে এখনও জানতে পারিনি। আপনারা দেখার পরে এবং প্রশাসনক লোক আসার পরে দেখার পরে আমরা এগুলো সব কিছু খুলবো, দেখবো যে আমাদের ভিতরের কি অবস্থা, তারপরে আমরা ডিসিশন নেব যে আমরা কি করব। যে এই অবস্থায় আছে, আপনারা প্রয়োজনে দেখেন আপনারা ওদের শাখাগুলো কীভাবে ভাঙিছে। হ্যাঁ, আর এটা তো রাত্রিবেলায় হয় নাই, এটা ভোর রাত্রি অথবা তারপরে হয়তো এরকম হয়েছে, এরকম একটা ধারণা আমার। হয়তো যে বাড়িতে ঘুমাচ্ছে সারা জায়গা ছিল। আজকে কোন মার্কেটে বলুন? আজকে আমাদের বেবি প্লাজা মার্কেটে সকালবেলা আমাদের বেবি প্লাজার দোতলায় আমাদের বেশ কয়েকটা দোকানে চুরি হয়েছে। হ্যাঁ, প্রায় 6-7টা দোকান এবং শাটার ভাঙ্গে ভিতরে কি হয়েছে আমরা কিন্তু এখনো দেখতে পাইনি, যেহেতু আমরা দোকান খুলিনি এখনো। প্রশাসনের লোক আসবে, প্রশাসনের লোক দেখবে, ইনভেস্টিগেশন করার পরে তারপরে হয়তো আমরা দোকান খুলে দেখবো যে আমাদের দোকানের টাকা পয়সা যা যা ছিল কি অবস্থা আছে সেটা মানে না খোলা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা এখন আপনারা আসছেন, সাংবাদিক ভাইরা আসছেন, হ্যাঁ, এরপরে প্রশাসনের লোক আসবে। একটা দোকান খোলাইছে 1,87,000 টাকা। এটা কি এর বাইরে তো রাখা যায় না, সৌন্দর্য করে রাখতেই হবে। এটা পরিকল্পিতভাবে হয়েছে। সকাল 9:30টার সময় সংবাদ পেলাম যে বেবি প্লাজা চুরি হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা এখানে সরাসরি আসি ঘটনাস্থল পরিদর্শন করলাম। পরিদর্শন করা দেখা যায় প্রায় 5টা দোকানে তারা শাটার তুলে চুরি করে। একটা দোকান থেকে কিছু টাকা, 2টা দোকান থেকে, আর কোনো মালামাল চুরি হয় নাই। এটা বিষয়ে আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করছি এবং এটা আমরা অ্যানালগ এবং ডিজিটাল উভয় তদন্ত করছি এবং আশা করি অচিরে এটা রহস্য বেরোনো হবে চুরি করছি।